অথচ একটা যুগ ছিল খ্রিস্টান পর্যন্ত চিঠি পাঠিয়েছিল মুসা বিন নুসাইরের কাছে, দেখো আমার মেয়ের ইজ্জত নিয়ে আমার খ্রিস্টান বাদশা ছিনিমিনি খেলছে, তুমি যদি পারো আমার মেয়েটার ইজ্জত বাঁচানোর ব্যবস্থা করো। সেই চিঠি পেয়ে তারেক বিন জিয়াদকে পাঠিয়ে দিয়েছিলেন। অবশেষে তার হাত ধরে ইউরোপে, সেই স্পেনে প্রথমবারের মতো ইসলাম বিজয়ী হয়েছে। তারেক বিন জিয়াদের ইতিহাস সবাই জানে, কিন্তু এর পেছনেও একজন খ্রিস্টান মেয়ের আর্তনাদের বার্তা ছিল, এটা জানেন অধিকাংশ মানুষে। এমনকি আজও পৃথিবীর বুকে সকলে দেখছে আফগানিস্তানের বুকে একটা ইসলামী ইমারত কায়েম হয়েছে, অথচ একটু পেছনে যদি যান আপনিও দেখবেন ওই আফগানিস্তানের ইসলামী ইমারত কায়েমের পেছনেও একজন নারীর বড় অবদান আছে। বলবেন কিভাবে? সে 1996 সর্বপ্রথম যখন মোল্লা ওমরের হাত ধরে ইসলাম ইমারত প্রতিষ্ঠিত হয়, কেমনে হয়েছিল? মাদ্রাসার হুজুর মাদ্রাসা ছেড়ে জিহাদের ময়দানে কিভাবে নেমেছিল? একটু ইতিহাস ঘাটলেই দেখবেন তারিখ আফগানিস্তান, লেখক ইসমাইল রায়হান 3 খণ্ডের, সেখানে দেখবেন বিস্তারিত ভাবে ইতিহাস তুলে ধরা আছে। মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করলেন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, যুদ্ধে চোখ হারালেন। 1989 যুদ্ধ থামলো, সব ছেড়ে আবারও গিয়ে কিতাবের সামনে তিনি বসে গেলেন, ছাত্রদেরকে পাঠদান করাতে লাগলেন। দিলে বড় আশা, আগে যদিও যুদ্ধের কারণে পড়ালেখার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবার ইনশাআল্লাহ নতুন প্রজন্ম আবারও ইমানের সবক নিয়ে, ইলমের সবক নিয়ে বের উঠবে। পড়াতে লাগলেন। এদিকে চারদিক থেকে খালি দুঃসংবাদ শুনছেন, হায় রে কোন দেশের জন্য যুদ্ধ করলাম, কোন দেশ রক্ষা করার জন্য চোখ হারালাম, কিসের জন্য আমাদের ভাইরা শহীদ হলো, দেশে শান্তি কোথায়, নিরাপত্তা কোথায়? প্রতিদিন খালি দুঃসংবাদ। সবচাইতে বেশি হচ্ছিল চাঁদাবাজি। রাস্তায় এক সড়ক ধরে যেতে চাইলে কয়েকবার চাঁদা দেওয়া লাগে। কেন? এটা হলো অমুকের এরিয়া, এটা তমুকের এরিয়া, এটা তমুকের এরিয়া। 2 দিন আগে যুদ্ধ করেছে, যুদ্ধের কমান্ডার তারা, হাতে এখন অস্ত্র আছে, ওই অস্ত্র দিয়ে আগে শত্রু তাড়িয়েছে, এখন ওই অস্ত্র দিয়ে সন্ত্রাস আর চাঁদাবাজি শুরু করেছে। আবার চাঁদা না পেলে মেরেও ফেলে, চাঁদা না পেলে জুলুমও করতে থাকে। কিন্তু এরপরও তিনি ভাবছিলেন, আয় আল্লাহ তোমার কাছে সাহায্য চাচ্ছি, তুমি পরিস্থিতি ঠিক করে দিও। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। তিনি পড়াশোনার কাজ চালিয়ে যাচ্ছিলেন, ছাত্রদেরকে, নতুন প্রজন্মকে গড়ার মেহনত চালিয়ে যেতে লাগলেন। হঠাৎ একদিন খবর পেলেন এক এলাকায় গাড়ি যাচ্ছিল, চাঁদাবাজ টিম গাড়িটাকে থামালো, চাঁদা চাইলো। তারা চাঁদা দিয়েও দিল, না দিয়ে উপায় কি, জোর জার মুল্লুক তার দিয়েও দিল। কিন্তু এক সিপাহীর নজর পড়ে গেল গাড়িতে থাকা এক সুন্দরী মেয়ের দিকে। ডাইরেক্ট প্রস্তাব দিয়ে বসলো, মেয়েটাকে রেখে তোমরা চলে যাও তোমাদের গন্তব্যে, আগামীকাল তোমাদের বাড়িতে তাকে পৌঁছে দেওয়া হবে। মেয়ের অভিভাবক ছিল গাড়িতে। পৃথিবীর কোন অভিভাবক নিজের মেয়েকে এভাবে রেখে দিয়ে যাবে অন্যের হাতে? প্রশ্নই তো আসে না। তারা বলল, চাঁদা চেয়েছো, চাঁদা দিয়েছে, আবার কি? এবার বলল, যদি ভালোই না যাও, প্রয়োজনে তোমাদেরকে এখান থেকে পিটিয়ে বিদায় করব, তবু যা বলেছি সেটাই বাস্তবায়ন হবে, এখানে কোনো সুপারিশও চলবে না। অবশেষে ঠিকই তাদের উপর জুলুম করলো, তাদেরকে মেরে নির্যাতন করে সেখান থেকে সরিয়ে অবশেষে জোর করে সেই মেয়েটাকে তুলে নিল। পরের দিন আফগানিস্তানের মেইন রোডে, মহাসড়কে সেই মেয়ের বিবস্ত্র, কাপড়হীন, ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেল। রাতের বেলায় শকুনেরা সকলে মিলে গণধর্ষণ করে এই মেয়েটাকে হত্যা করে তার লাশটাকে পর্যন্ত এভাবে মেইন রোডের উপর ফেলে রাখলো, গোটা দেশকে বার্তা দেওয়ার জন্য যে ওরা যা চাবে তাই হবে। ওদের কথার উপর যদি বেশি কথা বলে, জোরাজোরি করা লাগে, পরিণতি এটাই হবে, বার্তা দেওয়ার জন্য। এই সংবাদ চারদিকে আগুনের মতো ছড়িয়ে গেল। এই সংবাদ সেই হুজুর মোল্লা ওমরের কানে গিয়ে পৌঁছলো। পৌঁছা মাত্র সঙ্গে সঙ্গে কিতাবটা বন্ধ করে দিল। আরে ছাত্ররা, পড়ালেখা বহুত হয়েছে, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আবারও হবে, কিন্তু যদি আমার মা বোনের ইজ্জত নিরাপদ না থাকে, যে মা বোনদের ইজ্জত বাঁচানোর জন্য হাজ্জাজের মতো জালেম পর্যন্ত এই হিন্দুস্তানে তার বাহিনী পাঠিয়েছে, এখন যদি নামধারী মুসলমানদের হাতেই এই মা বোনের ইজ্জত নিরাপদ না থাকে, এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা না থাকে, আল্লাহর জমিনে শরীয়তের আইনে যদি প্রতিষ্ঠিত না থাকে, কি হবে? কিসের জন্য যুদ্ধ করলাম এতকাল? কিসের জন্য চোখ শহীদ করলাম পূর্বে? সুতরাং তোমরা আমার সাথে আসলে আসো, না আসলে না আসো, আমি ছুটলাম আবার জিহাদের ময়দানে। হয়তো দেশটাকে স্বাধীন করব, না হলে নিজেও শহীদ হব। যতদিন না পূর্ণাঙ্গ শরীয়ত কায়েম করতে পারবো, যতদিন না মা বোনের ইজ্জত এবং প্রতিটা মানুষের জান মানের নিরাপত্তা নিশ্চিত করতে না পারবো,
ততদিন পর্যন্ত আমি থাকবো আল্লাহর পথে। বের হতে শুরু করলো, ছাত্ররা দেখলো উস্তাদ যখন যাচ্ছে আমরা আর বসে থেকে কি হবে, ছাত্ররাও নেমে গেল তার সাথে। বাংলায় বলে ছাত্র, ইংলিশে বলে স্টুডেন্ট। পশতু ভাষা, আফগানিদের মুখের ভাষা যেটা, পশতু ভাষায় সেটাকেই বলে তালেবান। এটা কোনো দলের নাম না। তালেবান মানে স্টুডেন্ট, তালেবান মানে ছাত্র। ওই ছাত্ররা বের হলো উস্তাদের সাথে। উস্তাদ যাবে যেদিকে আমরাও যাব সেদিকে। উস্তাদ যদি শহীদ হতে পারে আমরা পারবো না কোন দুঃখে। উস্তাদ যদি জিহাদে থাকে আমরাও জিহাদের ময়দানে থাকবো তার সাথে সাথে। ওই যে নামলো, আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে দ্বীনকে বিজয়ী করে অবশেষে থামলো। তাহলে মুসলিম মা বোনের ইজ্জতের কি পরিমাণ দাম ছিল তাদের কাছে। নবীর জামানায় পর্যন্ত এক মুসলিম নারীর ইজ্জত হেফাজতের জন্য এক যুবক সাহাবী তিনি এক ইহুদিকে বিদায় করেছিলেন দুনিয়া থেকে। অবশেষে ইহুদিরা তারা মেরে ফেলেছিল। আল্লাহ নবী সেই গোটা ইহুদি কবিলাকেই মদিনা ছাড়া করেছেন। আমার বলার উদ্দেশ্য হলো, আর পৃথিবীর বুকে আজও প্রতিদিন কত ওসমানরা গুলিবিদ্ধ হচ্ছে, আজও কত ওসমানরা শহীদ হচ্ছে। পার্থক্য এখানে, আজ আর কেউ মোহাম্মদ আরবির ভূমিকা নিয়ে নামছে না। এ গোটা উম্মত আসো, হাতে হাত রেখে বেয়াতবদ্ধ হও। প্রতিটা ওসমানের রক্ত বাঁচাতে হবে, তাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য প্রয়োজনে আমরা ওসমানের পথের পথিক হব, কিন্তু মুসলমানের রক্ত এভাবে বৃথা যাবে এটা তো মানা যাবে না। নবী বলেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম। গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আমার আল্লাহর কাছে এর চাইতে বড় হালকা, এর চাইতে বড় তুচ্ছ যে একজন মুসলমানকে হত্যা করা হবে। আমার নবী বলেন মান কাতালা মুমিনান ফাগতাবাতা বিকাতলিহি লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা। আরে যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করবে আর তাকে হত্যা করে উল্লাসে মেতে উঠবে, এটা নিয়ে সে গর্বিত, এটা নিয়ে সে ঈর্ষান্বিত, এমন যদি হয় আল্লাহ না ওর কোন ফরজ আমল কবুল করবে, আল্লাহ না ওর কোন নফল আমল কবুল করবে। এমন কোরআনে আল্লাহ বলেন ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, একজন মাত্র মুমিনকেও কেউ যদি ইচ্ছাকৃত হত্যা করে ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি জাহান্নাম। সে সেই জাহান্নামে চিরকাল থাকবে, চিরকাল। দুই ব্যাখ্যা আছে, এক হলো খুলুদ চিরকাল অর্থে, আর এক হলো খুলুদ দীর্ঘকাল অর্থে। যারা চিরকাল ব্যাখ্যা করেছেন তারাও এর ব্যাখ্যা দিয়েছেন এক হাদিসের আলোকে। হাদিসে আছে যাকে খুন করা হবে সে দাবি ছাড়বে না আল্লাহর কাছে, আল্লাহ ও আমাকে মেরেছে কেন, ও আমাকে মেরেছে কেন, ও আমাকে মেরেছে কেন, এভাবে বারবার প্রশ্ন করতে থাকবে। আর নিয়মই হলো বান্দার হক যদি কেউ নষ্ট করে, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না তাকে। তাহলে মুসলমানের জানমালের নিরাপত্তার দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি একটা পয়েন্ট সামনে রেখে। সেটা হলো পুরো আলোচনা থেকে কিন্তু একটা বার্তা ক্লিয়ার, সেটা হলো মুসলমানের রক্তের দাম গোটা জমিনের চাইতে বেশি। মুসলমানের রক্তের নিরাপত্তা সবার আগে। আজও যে অনেকে প্রশ্ন করে আরে হুজুররাও যদি দেশের ক্ষমতায় যায় কি হবে? প্রথম দিনে কি তারা পূর্ণ শরিয়াত কায়েম করতে পারবে? চোর চুরি করলে হাত কাটতে পারবে, জিনাকার জিনা করলে পাথর মেরে মারতে পারবে? হ্যাঁ, এটা সবাই বলবে। প্রথম দিনে পূর্ণ শরিয়াত কায়েম কেউ করতে পারবে না। বাদশা নাজাশিয়া যেমন পারে নাই, এখানে একদিনে কেউ পুরোটা পারবে না প্রচলিত সিস্টেমে গিয়ে। কিন্তু ইসলাম কায়েম বলতে কি বোঝেন আপনি? ইসলাম কায়েম মানে খালি হাত কাটা? ইসলাম কায়েম মানে খালি জিনাকারকে পাথর মেরে হত্যা করা? আর ইনসাফ প্রতিষ্ঠা করা কি ইসলাম কায়েম করে না? ঘুষ বন্ধ করাও কি ইসলাম কায়েম করে না? দুর্নীতি দূর করা কি ইসলাম কায়েম করে না? সুদ দূর করা কি ইসলাম কায়েম করে না? মা বোনের ইজ্জত বাঁচানোর ব্যবস্থা করা কি ইসলাম কায়েম করে না? মানুষকে নামাজি বানানোর মেহনত করা কি ইসলাম কায়েম করে না? আরে প্রতিটা মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া কি ইসলাম কায়েম করে না? ধর্ষকদেরকে, খুনিদেরকে, গুমকারীদেরকে যথাযথ বিচারের আওতায় আনা, এটা কি ইসলাম কায়েম করে না? ইসলাম তো ব্যাপক একটা বিষয়, এটাকে 10টা-20টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করা অর্থ হতে পারে না। সুতরাং পুরোটা যদি পারি আলহামদুলিল্লাহ, পুরোটা যদি নাও পারি যতটুকু পারি এটার ব্যাপারে ছাড় দেওয়ার তো কোনো প্রশ্নই আসতে পারে না। সুতরাং আমাদের জীবন কয়টা? নাকি জকিগঞ্জবাসীর বেশি? জীবন কয়টা? সুযোগ কয়টা? সুযোগও আর আসবে না, জীবনও দুনিয়ার বুকে আর আসবে না। জীবন যেহেতু একটা, চান্স যেহেতু একটা, আসেন না আমরাও শপথবদ্ধ হই আল্লাহর সাথে। আহে আল্লাহ, একটা প্রাণী যেহেতু আছে, খুব বেশি নাই, গায়ে যেই পরিমাণ পশম আছে ওই পরিমাণ প্রাণ তো আর তোমার পথে উৎসর্গ করার সুযোগ নাই। আয় আল্লাহ, প্রাণ যেহেতু একটাই আছে, সুতরাং তোমার সাথে অঙ্গীকার করলাম যতদিন এই ভেতরে প্রাণ আছে, এই প্রাণ স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ইনশাআল্লাহ হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াই আর সংগ্রাম চলবেই চলবে। এর জন্য যদি হাতে হাত করা পড়া লাগে পড়বো, এর জন্য যদি গলায় ফাঁসির দড়ি পড়া লাগে হাতাও পড়বো, এর জন্য যদি আমার বাপের চোখ থেকে পানি ছড়া লাগে চলবে, এর জন্য যদি আমার মায়ের কোল
খালি হওয়া লাগে, হবে। এর জন্য যদি আমার বাচ্চার এতিম হওয়ার প্রয়োজন হয়, এতিম হবে। এর জন্য আমার স্ত্রী যদি বিধবা হওয়া লাগে, বিধবা হবে। এর জন্য প্রয়োজনে আমার কল্লাও কাটা যেতে পারে বাতিলের হাতে। তো যতদিন বেঁচে আছি এই কল্লা নত হবে না পৃথিবীর কোন বাতিলের সামনে। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা রাত পোহাবে। তবে ফানা ফিল্লাহ কি তেহ মে বাকা का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। वमा अलैना इल्ला अल-बलागुल मुबीन व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।